السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدًا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محبة شتبرنا. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না। নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না। তোমার মায়ায় কান্দে নবী শুয়ে সোনা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا या इलाही मुझसे तुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है जिस्म गंदो नब्ब बंदो गोशे बंद तात बीनी नूर हक बरमा बखा या इलाही तू मेरा सत्तार है या इलाही तू मेरा गफ्फार है ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله পৈকেরপাড় মদিনা জামাতের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান আলোচক মুফতি সৈয়দ মোহাম্মদ ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর মাদ্দাজিল্লাহুল আলী হুজুর অলরেডি আলোচনা করে চলে গেছেন। আল্লাহ হুজুরের হায়াতে বারাকা দান করুক, আল্লাহুম্মা আমিন। উপস্থিত আছেন সম্মানিত মুরব্বিয়ানে কেরাম ও আমার প্রান্তীয় যুবক ভাইরা ও বন্ধুরা, পর্দার অন্তরালে আমার শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সকলকে আমার আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জ্ঞাপন করছি। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে এমন একটি সুন্দর বেহেশতি মজলিসে আসার সুযোগ করে দিয়েছেন। এজন্য সকলে উচ্চ কণ্ঠে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। সর্বোপরি সকল দুরুদ ও সালাম পেয়ারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মুবারক। সম্মানিত সুধী, এই মাহফিলের যে আওয়াজ অনেক দূর পর্যন্ত যাচ্ছে আলহামদুলিল্লাহ। আপনারা এখানে বসে যে আওয়াজ শুনতে পাচ্ছেন, যারা ঘরে বসে আছে তারাও একই আওয়াজ শুনতে পাচ্ছে। পার্থক্য কোথায়? পার্থক্য একটা জায়গায়, সেটা হচ্ছে আপনারা এমন একটা বরকতের মধ্যে আছেন, এমন একটা নিয়ামত সওয়াবের মধ্যে আছেন, যেটা ঘরে বসে ওয়াজ শুনেও সেটা তারা পাবে না। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। মুফাসসিরিনে কেরাম বলেছেন বিনিআমাত দ্বারা কি বোঝাইছে? মুফাসসিরিনে কেরাম বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝাইছে। অর্থাৎ আল্লাহ বলছেন আমার নবীকে নিয়ে তোমরা আলোচনা করো। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আলোচনা যে মজলিস, সে মজলিস আপনার নাজাতের জন্য যথেষ্ট হবে। সেটা যদি আপনি উপস্থিত হয়ে শুনতে পারেন, সেটা কতই না বরকতের। এই জন্য আমি আহ্বান করব, আপনারা প্লিজ প্যান্ডেলের মধ্যে চলে আসুন। আমরা কিছুক্ষণ নবীজির জীবনী সম্পর্কে আলোচনা করি, দোয়া মুনাজাত করব ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আমি পবিত্র কোরআন কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াতে কারিমাটি সবাই আমার সাথে তেলাওয়াত করবেন, পারবেন না ইনশাআল্লাহ? আমি জানি সকলে ক্লান্ত, তারপরেও আমরা আল্লাহর কোরআন পড়লে ঈমান তাজা হয়,
وإذا تليت عليهم آياته زادتهم إيمانا মুমিনের সামনে আল্লাহর কোরআনের তেলাওয়াত করলে তাদের ঈমান বৃদ্ধি পায়। আমাদের ঈমান বৃদ্ধি পাবে তো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পড়েন না আমার সাথে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহর সাদকা রাহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহর সাদকা রাহমাতাল লিল আলামিন। সাইয়্যিদুল কাউনাইন খাতামুল মুরসালিন আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বন্ধু, আমার প্রিয় হাবিব নবীজিকে আমি সারা পৃথিবীর জন্য রাহমাতাল লিল আলামিন বানিয়ে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ এ ব্লেসিং ফর অল দি ওয়ার্ল্ডস। শুধু এই পৃথিবীর নয়, আমাদের জানা এই পৃথিবীর বাহিরেও আরো শত শত কোটি কোটি পৃথিবী আছে, যেটা একমাত্র আল্লাহ জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আল্লাহ যতগুলো জগতের রব পালন করতাম, আমার বন্ধু হাবিবকে ততগুলো জগতের জন্য রাহমাতাল লিল আলামিন বানাইয়া প্রেরণ করেছি। সুবহানাল্লাহ পড়বেন না? আরো জোরে। হাবিবকে প্রেরণ করেছি সারা জগৎগুলোর জন্য রাহমাতাল লিল আলামিন বানাইয়া। সম্মানিত সুধী, সারা জীবন শুনেছি নবীজি আমার রাহমাতাল লিল আলামিন। চলুন আমরা হাদিস থেকে একটা ঘটনা শুনি, তিনি কত বড় রাহমাতাল আলামিন, তিনি আমাদের জন্য কত বড় নিয়ামত। শুনতে চাই? হাদিস থেকে বড় শুনতে চাই? একটু অল্প সময় মনোযোগ দিয়ে শোনা যাবে না? নবীজির আলোচনা, আমাদের হৃদয়ে এতটুকু ভালোবাসা নেই? আমার অন্তর ঘুমানোর চেষ্টা করে আমার নবীর আলোচনায়, তাহলে ঈমান পাক্কা হয় না। যারা ঘরে বসে আছি, ঈমানের অবস্থা অনেক দুর্বল। যদি ভালোবাসা থাকে তাহলে এসেন, প্যান্ডেলে আসেন, প্রমাণ করেন এতটুকু সময় নবীর জন্য দিবেন। ঠিক না? সম্মানিত সুধী, কঠিন হাসরের ময়দান যখন কায়েম হবে, খুব কঠিন অবস্থা তৈরি হয়ে যাবে। দীর্ঘ সময় সেখানে মানুষ কষ্ট পাবে। আজকে সূর্য এত দূর থেকে আমাদেরকে তাপ দেয়, সহ্য করতে পারি আমরা? সে হাসরের ময়দানে সূর্য এক হাত উপর থেকে তাপ দেবে, কি কঠিন অবস্থা হবে। হাদিসের বর্ণনায় সেদিন মানুষ এমন ভাবে ঘেমে যাবে, মানুষের এই বুক পর্যন্ত দেবে যাবে, ডুবে যাবে ঘামে, আর অস্থির হয়ে যাবে মানুষ। তখন মানুষ চিন্তা করবে, আল্লাহ রাব্বুল আলামিন যদি দ্রুত বিচার কার্য শুরু করতেন, এই কঠিন পরিস্থিতি থেকে যদি আমাদের রক্ষা করতেন। কিন্তু আল্লাহর কাছে বলার মতো কারো সাহস হবে না যে আল্লাহ একটু দ্রুত বিচার কার্য শুরু করেন, এই কঠিন পরিস্থিতি আর সহ্য করতে পারছি না, এই কঠিন পরিস্থিতি সহ্য করতে পারছি না। কাকে দৌড়ে আজকে এই অবস্থা থেকে পার হবে? মানুষ
শুধু খুঁজবে ইস্তাশফা'লানা আলা রাব্বিনা হাত্তা ইউরিহুনা মিন মাকানিনা হাযা। হায়, আজকে যদি এমন কেউ থাকতো আমাদের জন্য সুপারিশ করবে আল্লাহর কাছে, যে আল্লাহ যেন এই কঠিন পরিস্থিতি থেকে আমাদেরকে রক্ষা করে। মানুষগুলো এভাবে পেরেশান হয়ে ঘুরতে থাকবে, তখন তারা দৌড়ে আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালামের কাছে এসে বলবে, আনতা আবুনা أسجد الله سبحانه وتعالى ملائكة وعلم آدم الأسماء كلها। হে বাবা আদম, আল্লাহ আপনাকে নিজের কুদরতি হাতে সৃষ্টি করেছেন, ফেরেশতাদেরকে দিয়ে আপনাকে সেজদা করাইয়ে সম্মানিত করেছেন, সকল জিনিসের নাম মুখস্থ করাইছেন। আপনি আমাদের জন্য সুপারিশ করুন, ইশফা' লানা ইনদা রাব্বিক, আল্লাহর কাছে সুপারিশ করুন, আল্লাহ যেন দ্রুত বিচার কার্য শুরু করে। আদম আলাইহিস সালাম বলবেন, লাস্তু হুনাকা, আল্লাহ আমাকে এই ক্ষমতা দেন নাই। আল্লাহু আকবার, একজন নবী সাহস করবেন, আল্লাহ আমাকে এই ক্ষমতা দেন নাই, আমি আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো? আদম আলাইহিস সালাম নিজের একটা ভুলের কথা স্মরণ করবেন। আল্লাহ বলছিলেন, ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আদম, ওই নিষিদ্ধ গাছের নিকটবর্তী হইও না। আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামের ভুলের কারণে সে নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করে। আল্লাহ রাগান্বিত হয়ে আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠাইয়া দেন। 350 বছর কান্না করার পর আদম আলাইহিস সালাম মাপ পায়। আদম আলাইহিস সালাম সে ভুলের কথা স্মরণ করে বলবে, আমি তো সেই ভুলটার কথা স্মরণ করে লজ্জা বোধ হয়, আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো? না না, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। ওয়ালাকিন ইতু ইলা নূহ আলাইহিস সালাম, বরং তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও। মানুষগুলো এবার কার কাছে আসবে? নবী নূহ আলাইহিস সালামের কাছে। নবী নূহ আলাইহিস সালামের কাছে এসে বলবে, হে নবী নূহ, ইশফা' লানা ইনদা রাব্বিক হাত্তা ইউরিহুনা মিন মাকানিনা হাযা। হে নবী নূহ, আল্লাহর কাছে সুপারিশ করুন, আল্লাহ যেন দ্রুত বিচার কার্য শুরু করে, আর তো সহ্য হচ্ছে না। নবী নূহ আলাইহিস সালাম একই কথা বলবে, লাস্তু হুনাকুম, আল্লাহ তো এই ক্ষমতা আমাকে দেয় নাই, আমি পারবো না তোমাদের জন্য সুপারিশ করতে। তিনিও তার একটা ভুলের কথা স্মরণ করবেন। মহাপ্লাবনের সময় সারা পৃথিবী যখন আল্লাহ ধ্বংস করে দিচ্ছিলেন প্লাবনের মাধ্যমে, নবী নূহ আলাইহিস সালাম তার পরিবার এবং মুমিনদেরকে নৌকায় উঠায়, নৌকার মধ্যে যারা উঠে আল্লাহ তাদেরকে আশ্রয় দেয়, তাদেরকে রক্ষা করে। নৌকাটা যখন ভাসছিল, নূহ আলাইহিস সালাম দেখলেন তার এক সন্তানকে নান কাফের, সে ডুবে যাচ্ছে, সাঁতরাচ্ছে বাঁচার জন্য। নবী নূহ আলাইহিস সালাম সন্তানের মায়ায় পড়ে যায়, আর ডাকে, ইয়া বুনাইয়া রকাব মা'ানা ওয়ালা তাকুন মা'আল কাফিরিন, হে বাচ্চাদম, আমার নৌকায় উঠে যাও, ওয়ালা তাকুন মিনাল কাফিরিন, কাফেরদের অন্তর্ভুক্ত হইও না। সন্তান কাফের, পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষ ছিল 270। কত ভাগ কল্পনা করা যায়? 270 গাছ দেখছে কখনো? একটা মানুষ ছিল 270। সে অহংকার করে বলল, আল্লাহ তাআলা যত উপরে পানি ওঠাক আমার পর্যন্ত পৌঁছাবে না। আল্লাহ কোরআন এগুলো কোট করেছে। قال سآوي إلى جبل يعصمني من الماء, পানি আমার পর্যন্ত পৌঁছাতে পারবে না। যদি পানি আমার পর্যন্ত পৌঁছে যায় তারপর আমি পাহাড়ে উঠে যাব, পাহাড় আমাকে বাঁচিয়ে নিবে। নূহ আলাইহিস সালাম বললেন, বাঁচাদন, লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম, হে আমার বাঁচাদন, আজকে আল্লাহর মেহেরবানি ছাড়া কেউ তোমাকে হেফাজত করতে পারবে না। নূহ আলাইহিস সালাম
দেখলেন সন্তান তো অহংকার করিয়ে যাচ্ছে, একটা ঢেউ এসে তার সন্তানকে ডুবিয়ে দিল। নূহ আলাইহিস সালামের মন খারাপ। নূহ আলাইহিস সালামের নাম হচ্ছে গফফার ইবনে মালিক। নূহ মানে হচ্ছে অনেক ক্রন্দনকারী। সন্তান হারাইয়া, পরিবার হারাইয়া তিনি এত কান্না করেছেন, আল্লাহকে বলছে, আল্লাহ ইন্না বিনি মিন আহলিক, তুমি না ওয়াদা দিয়েছিলে এই বিপদের মধ্যে আমার পরিবার, আমার সন্তানকে রক্ষা করবা, তুমি দুয়াই দিলা। আল্লাহ বললেন, নূহ সে তোমার ঔরজাত সন্তান, এটা ঠিক, ইমানের দিক থেকে সে তোমার পরিবারের অংশ নয়। খবরদার নূহ, যে বিষয়ে তোমার জ্ঞান নাই সেই বিষয়ে আমি আল্লাহর কাছে আবদার করবা না। আল্লাহ তাআলা ধমক দিলেন। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আল্লাহ মাফ করলেন। নূহ আলাইহিস সালাম বলবেন, এই ভুলটার কথা স্মরণ হলে আমার লজ্জাবোধ হয়, আমি তোমাদের জন্য কিভাবে সুপারিশ করব। এবার তিনি বলবেন, ওয়ালাকিন ইতু ইলা ইব্রাহিম আলাইহিস সালাম ইত্তাখাযাল্লাহু খলিলা, বরং তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও, যাকে আল্লাহ খলিল হিসেবে গ্রহণ করেছেন। এবার মানুষগুলো দৌড়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে বলবে, ইত্তাখাযাল্লাহু খলিলা, হে নবী ইব্রাহিম, আল্লাহ আপনাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে, আপনি ইশফা লানা ইনদা রাব্বিক, আপনি আমাদের জন্য সুপারিশ করুন। আল্লাহদেরকে বলবে, লাস্তু হুনাকুম, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, বরং তোমরা ওয়ালাকিন ইতু ইলা মূসা আলাইহিস সালাম, বরং তোমরা মূসা আলাইহিস সালামের কাছে যাও। মানুষগুলো দৌড়ে মূসা আলাইহিস সালামের কাছে আসবে, এসে বলবে, নবী মূসা ইশফা লানা ইনদা রাব্বিক হাত্তা ইউরিহনা মিন মাকানিনা হাযা, হে নবী মূসা, এই কঠিন পরিস্থিতি আর সহ্য করতে পারছি না, আপনি আল্লাহর কাছে সুপারিশ করুন, আল্লাহ যেন দ্রুত বিচার কার্য শুরু করেন। নবী মূসা আলাইহিস সালাম বলবে, লাস্তু হুনাকুম, আমার যোগ্যতা নাই, ক্ষমতা নাই। তিনিও তার একটা ভুলের কথা স্মরণ করবেন, দ্রুত শেষ করার জন্য ভুলগুলো আর বলছে না। আর একটা কথা, নবীদের এগুলো ত্রুটি, ভুল, ত্রুটি, ভুল, এটা মানব ভুল, এটা গুনাহ নয়। গুনাহ, ভুল মানে গুনাহ না। নবীদের ব্যাপারে সবসময় সত্য ঈমান রাখবো, তারা মাসুম, মনে থাকবে। এবার নবী মূসা আলাইহিস সালাম বললেন, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, বরং তোমরা নবী ঈসা আলাইহিস সালামের কাছে যাও। মানুষগুলো দৌড়ে ঈসা আলাইহিস সালামের কাছে আসবেন, তিনি একই কথা বলবেন, লাস্তু হুনাকুম, পারবো না, সাহস হয় না। তবে একটা আশার কথা বলতে পারি, সুবহানাল্লাহ, একটা আশার কথা। তবে তোমাদেরকে আজকে কঠিন পরিস্থিতিতে একজনই রক্ষা করতে পারে, একজনই আল্লাহর কাছে সুপারিশ করতে পারে। এই সম্মান, এই মর্যাদা আল্লাহ একজনকে দান করেছেন, তিনি আর কেউ নন, তিনি হলেন দোজাহানের বাদশা, খাতামুল আনবিয়া, শফিউল মুজরিমিন, নবী কুলের সরদার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি পারবেন একমাত্র তোমাদেরকে সাহায্য করতে, সুবহানাল্লাহ। এবার মানুষগুলো দৌড়ে, হাদিস শরীফে নবী নিজে বলছেন, মানুষগুলো দৌড়ে আমার কাছে আসবে, এসে বলবে, হে নবীজি, ইশফা লানা ইনদা রাব্বিক হাত্তা ইউরিহনা মিন মাকানিনা হাযা, নবী গো, এই কঠিন পরিস্থিতি আর সহ্য হচ্ছে না, আপনি আমাদের জন্য সুপারিশ করুন, আল্লাহ যেন দ্রুত বিচার কার্য শুরু করেন। সবাই বলছে কি, লাস্তু হুনাকুম, পারবো না, অক্ষমতা প্রকাশ করেছে। নবীজি বলবেন, এতক্ষণে ঠিক জায়গায় আসছো, সুবহানাল্লাহ, এতক্ষণে ঠিক জায়গায় আসছো। ولا تنفع الشفاعة إلا لمن أذن له, সেদিন কঠিন হাসরে কারো সুপারিশ কাজে আসবে না, তবে আল্লাহ যাকে অনুমতি দিবে তিনি ব্যতীত। সে কঠিন মুসিবতে এই সম্মান আল্লাহ একমাত্র আমাদের নবী, প্যারা নবী, প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না?
সুবহানাল্লাহ পড়বেন না? নবীজিকে দান করেছে। আপনারা মুনাজাতে পড়েন না মাকামাম মাহমুদা, এটাই মাকামাম মাহমুদ। আল্লাহ কোরআনে বলেছেন আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। নবীজি অচিরে আপনাকে মাকামে মাহমুদে সম্মানিত করা হবে। সুবহানাল্লাহ। এটাকে শাফাআতে কুবরা বলা হয়। এই শাফাআত শুধুমাত্র নবীর জন্য খাস। সুবহানাল্লাহ। এই কঠিন পরিস্থিতি থেকে বাঁচানোর জন্য নবীজি সিজদায় পড়ে যাবেন। নবীজি সিজদায় পড়ে আল্লাহ শুকরিয়া আদায় করবেন। আল্লাহ বলবেন নবী হাবিব ইরফা রাসাক, আপনার মাথা মোবারক ওঠান। কি চান? সুবহানাল্লাহ। আপনি বলুন, আপনি একবার বলুন কি চান? আল্লাহ আমি চাই এই মানুষগুলোকে আজকে এই পেরেশানি থেকে মুক্ত করেন। আমি চাই আপনি দ্রুত বিচার কার্য শুরু করেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলে বন্ধু আপনি বলছেন কবুল। সুবহানাল্লাহ। মঞ্জুর। কেউ সাহসই করবে না। নবীজি আল্লাহর কাছে সুপারিশ করেন। নবীজির জন্য সমস্ত মানব সেদিন এই কঠিন পরিস্থিতি থেকে যে বেঁচে গেল, এই জন্য আল্লাহ বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি জন্য রহমাতাল লিল আলামিন। বুঝতে পারছেন জগতের জন্য কেন রহমাতাল লিল আলামিন? আরেকটা ঘটনা শুনতে চান? শুনতে চাই? ইচ্ছা আছে বলবো? সম্মানিত সুধী, নবীজির উম্মতের জন্য কত বড় নিয়ামত। আমার নবীজির দুনিয়ার সফর যখন শেষ হয়ে যাবে, দুনিয়ার সফরের শেষ প্রান্তে নবীজি শয্যায় অসুস্থ অবস্থায়, জিবরাইল আমিন নবীজির দরবারে হাজির। কয়েকদিন ডিউটি করে এখানে গেছে, নবীজির খোঁজ খবর নিয়ে গেছে। চতুর্থ দিন তিনি হযরত আজরাইল আলাইহিস সালামকে নিয়ে নবীজির দরবারে হাজির। এসে সালাম দিলেন, সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি সালাম গ্রহণ করুন, আপনার শরীরটা ভালো আছে? নবীজি বলছেন জিবরাইল ভাই শরীরটা বড় খারাপ, অসুস্থ, কষ্ট হচ্ছে। সাথে কে এটা? জিবরাইল আমিন বলেন নবীজি তিনি এমন একজন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত কোনো মানুষের গড়ে যেতে সে অনুমতি নেয় না। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত কারো গড়ে ঢোকার আগে অনুমতি নিবে না আপনি ব্যতীত। সুবহানাল্লাহ। আপনি একমাত্র মানুষ যিনি স্পেশাল, আপনার কাছে একমাত্র অনুমতি নিচ্ছে, আর পৃথিবীর কোনো মানুষের ঘরে ঢোকার আগে অনুমতি নেয় না। সুবহানাল্লাহ। নবীজি শান ওয়ারাফা'না লাকা যিকরা, নবী গো আপনার শান তো আমি অনেক উঁচু করে দিয়েছি। সুবহানাল্লাহ। সবচেয়ে সব জায়গায় স্পেশাল তিনি। যেখানে আজরাইল আলাইহিস সালামের কাজ, আজরাইল আলাইহিস সালাম কাউকে দেখছেন অনুমতি নিতে? কারো ঘরে অনুমতি নেই, অনুমতি দিতে। আজরাইল আলাইহিস সালাম যদি অনুমতি নিতে চাইতো দিতে। কেউ যদি চুরি নিয়ে আসে বলে ঘরে যায় জবাই করবো, অনুমতি দেন ঢোকা, আপনি দিবে? দিবে? জিবরাইল আমিন বলেন নবী কোনদিন সে কারো ঘরে ঢোকার আগে অনুমতি নেয় না, কিন্তু আল্লাহ তাআলা আজরাইলকে খুব কড়া ভাবে বলে দিয়েছে, আজরাইল আজকে এমন একজনের কাছে যাচ্ছ সে আমার বন্ধু, আমার বন্ধুর দরবারে আমার বন্ধুর ঘরে ঢোকার আগে অনুমতি নিবা। সুবহানাল্লাহ। সম্মান পৃথিবীর একজনই এই সুযোগ পেয়েছে। সুবহানাল্লাহ। একজনই এই সুযোগ পেয়েছে। নবীজি এবার অনুমতি দিলেন, ঘরের মধ্যে প্রবেশ করলেন। আজরাইল আলাইহিস সালামের কাজ ঘরে ঢুকে জান কবজ করে ফেলে, ঘরে ঢুকে জান কবজ করে ফেলে।
কিন্তু তিনি নবীজির কাছে পাশ নিচে বসলেন। সুবহানাল্লাহ। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর সময় আসলে এক সেকেন্ড আগে পরে কাউকে সুযোগ দেওয়া হবে না, কিন্তু আমার বন্ধু স্পেশাল। সুবহানাল্লাহ। আমার বন্ধু স্পেশাল। সুবহানাল্লাহ। আসতে আপনার নবীকে আল্লাহ এত সম্মান, এত শান কাউকে দেন, আপনার মনে এত এত কৃপণতা সুবহানাল্লাহ বের হচ্ছে না, এত কৃপণতা, জরিমানা করবে, জরিমানা করবে। সুবহানাল্লাহ। জোরে বলেন। এবার নবীজির পাশে এসে বসলেন, সবাইকে এসে জান কবজ করে, কিন্তু আজরাইল আলাইহিস সালাম বলছেন নবীজি জান কবজ করতে আসি না, সুবহানাল্লাহ, মেসেজ নিয়ে আসছি, আল্লাহর পক্ষ থেকে মেসেজ নিয়ে আসছি। সুবহানাল্লাহ। কি সম্মান, কি মেসেজ নিয়ে আসছো? আল্লাহ জানতে চেয়েছেন আপনার দুনিয়ার জিন্দেগির হায়াতের সময়টা শেষ, আপনি কি দুনিয়ার জীবনে কিয়ামত পর্যন্ত থাকতে চান? সুবহানাল্লাহ। এই সুযোগ আর কাউকে দেওয়া হয় না। সুবহানাল্লাহ। নবীজি আপনি কি কিয়ামত পর্যন্ত থাকতে চান কিনা আল্লাহ জানতে চান। আল্লাহ, নবীজি আল্লাহ তো সব জানেন, কিন্তু আপনার মুখ থেকে শুনতে চান। সুবহানাল্লাহ। আপনার জবান মোবারক থেকে শুনতে চান যে আপনি কি বলেন। সুবহানাল্লাহ। নবীজি আল্লাহ জানতে চেয়েছেন আপনি দুনিয়ার জীবনে ইতি এখানে টানবেন না, কিয়ামত পর্যন্ত দুনিয়ার হায়াতে থাকতে চান। যদি আপনি হ্যাঁ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার হায়াতকে কিয়ামত পর্যন্ত দীর্ঘায়িত করবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি সম্মান নবীজির জন্য স্পেশাল। নবীজি আজ যদি দুনিয়ার সফর এখানে শেষ করতে চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিদারের অপেক্ষায়। সুবহানাল্লাহ। আল্লাহ আপনার দিদারের অপেক্ষায়। নবীজি দুনিয়ার সিস্টেম হচ্ছে মানুষ মারা গেলে তাকে কবরস্থ করা হয়, কিন্তু আল্লাহ আপনাকে মেসেজ পাঠিয়েছেন আপনার দুনিয়ার সফর শেষ হলে আপনি সরাসরি আল্লাহর জান্নাতে থাকবেন। সুবহানাল্লাহ। এই সুযোগ বিচার কার্য শেষ হলে, কবর শেষ, হাসর হবে, বিচার কার্য হবে, এরপর জান্নাত জাহান্নাম হবে, কিন্তু নবীজি আপনি স্পেশাল, আপনি সরাসরি জান্নাতে থাকবেন। সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ ধরে বলেন। নবীর সম্মান যে নবীজি সরাসরি আল্লাহর জান্নাতে। এবার নবীজি জিবরাইল আমিনকে জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল পরামর্শ চাই, আমি কি সিদ্ধান্ত নিব? জিবরাইল আমিন পবিত্র কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবীজি দুনিয়ার জীবন থেকে আখিরাতের জীবন অনেক বেশি উত্তম। আর নবীজি আল্লাহ আপনার দিদারের অপেক্ষায় আছে। সুবহানাল্লাহ। নবীজি বলে তাহলে তাড়াতাড়ি জান কবজ করো। সুবহানাল্লাহ। নবীজির ক্ষেত্রে আদব রক্ষা করতে, মারা গেছে শব্দ ব্যবহার বলবেন ইন্তেকাল হয়েছে। ইন্তেকাল মানে গাড়ি ট্রান্সপোর্ট হয় না, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। সুবহানাল্লাহ। নবী তো আড়াল হয়েছে। সুবহানাল্লাহ। মারা গেছে বলবেন, সামনের খেয়াল শব্দ চলে নেই, আদব দেখা থাকবে, পারবেন না স্যার? বলবেন কি ইন্তেকাল হয়েছে। ইন্তেকাল মানে হচ্ছে এক জায়গা থেকে এক জায়গায় স্থানান্তর হওয়া, আর মারা যাওয়া মানে তার অস্তিত্ব বলা যাবে, ভবিষ্যতে বলা যাবে। এবার জিবরাইল আমিন যখন বললেন নবীজি আখিরাতের জীবন অনেক বেশি উত্তম, নবীজি বললেন আজরাইল আমার জান কবজ করো, কিন্তু আমার তো আমার উম্মতের জন্য চিন্তা হচ্ছে।
আমি যদি দুনিয়ার জিন্দেগি ছেড়ে চলে যাই, আমার উম্মতকে কে দেখবে? আমার উম্মত তো চিরে অনেক গুনাহে জড়িয়ে যাবে। আল্লাহ যদি রাগান্বিত হয়ে আমার উম্মতকে ধ্বংস করে দেয়। নবীজি কার চিন্তায় বিভোর? উম্মতের চিন্তা। আর উম্মত সুবহানাল্লাহ বলতে কি বলতে পারে? নাউযুবিল্লাহ। নবীজি উম্মতের চিন্তা, শেষ প্রান্তে দিন ইন্তেকালের শেষ প্রান্তে উম্মতের চিন্তা। এবার জিবরাইল আমিন নবীজিকে বলবেন, নবীজি আল্লাহ গ্যারান্টি দিয়েছেন আপনার উম্মতের ব্যাপারে। আল্লাহ রব্বুল আলামিন আপনার উম্মত যত গুনাহ করুক না কেন, গুনাহের পাহাড় যদিও গড়ে, আপনার উম্মত যদি জাহিলিয়াতকে ছেড়ে যায়, সীমালঙ্ঘনের সর্বশেষ অবস্থায় যদি আপনার উম্মত চলে যায়, তারপরে অন্যান্য জাতিকে আল্লাহ যেভাবে ধ্বংস করে দিয়েছে, আপনার উম্মতকে আল্লাহ সেভাবে ধ্বংস করবেন না। সুবহানাল্লাহ। নবীজি এবার বললেন, আমার আরেকটা কন্ডিশন আছে, আমার আল্লাহর কাছে একটা রিকোয়েস্ট আছে। কি রিকোয়েস্ট? আমি সরাসরি আল্লাহ জান্নাতে যেতে চাই না, আমি হুজরা মুবারাকে থাকতে চাই। সুবহানাল্লাহ। কেন বাঁচলেন জানেন? দুনিয়ার জমিনটাকে কেন বাঁচলেন? যদি আল্লাহ রাগান্বিত হয়ে পৃথিবীটাকে ধ্বংস করে দেয়, যে সকল কারণে বিভিন্ন জাতিকে আল্লাহ ধ্বংস করেছে, এর অনেক কারণ মানুষ করছে এখন আমার। কিন্তু নবীজি দুনিয়ার জমিনকে বেছে নিলেন, কারণ নবীজি যদি এই জমিনে থাকে আল্লাহ ধ্বংস করবেন না জমিনকে। সুবহানাল্লাহ। কার চিন্তায় এই বাঁচলেন? জান্নাত নিলেন না, কোনটা নিলেন? দুনিয়ার জমিনকে নিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, জিবরাইল আমার বন্ধুকে জানাইয়া দাও, বন্ধু যেন চিন্তা না করে। বন্ধু তো চিন্তা করতে করতে নিজেকে শেষ করে ফেলছে। বন্ধুকে চিন্তা করতে না করো, বন্ধুকে চিন্তা করতে না। ঠিক আছে, আমার বন্ধু যখন হুজরাটাকে গ্রহণ করল, ও জিবরাইল আমার বন্ধু যেহেতু চাইছে সেটাই কবুল। সুবহানাল্লাহ। বরং আমার এই বন্ধুর হুজরা মুবারককে রাওদাতুম মির রিয়াদিল জান্নাহ, জান্নাতের একটা অংশ বানাইয়া দাও। নবীর শান, এটা নবীর শান। নবীজি আমাদের মতো সাধারণ মানুষ, কত বড় বেয়াদব, কি বড় সাহস! মুসলমান মুমিন কিভাবে বলে আমাদের মধ্যে কি সাধারণ মানুষ, কত আস্পর্ধা! নবীজি সাধারণ মানুষ, তোমার মৃত্যু সময় চটকানা দিয়ে আজরাইল তোমার জানটা নিয়েছে, আর নবীজির স্থানে এসে নবীজি আপনি কি চান? সুবহানাল্লাহ। সাধারণ মানুষ মনে হয়। খবরদার, নবীজির স্থানে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। আবার দলিল দেয় কোরআন থেকে, দলিল দেয় নবীজি আমাদের মতো সাধারণ মানুষের দলিল দেয়। নাউযুবিল্লাহ। এই আয়াতে আক্ষরিক অর্থ হচ্ছে নবীজি একজন মানুষ, তোমাদের মতো একজন মানুষ। অনুবাদ করতে গিয়ে বেয়াদবি করে সাধারণ মানুষ লাগায়, ধরলাম নবীজি মানুষ। এই যে মিসগুণ বলার কারণে মত বলছে, সব মত তো এক না, তোমরা কোরআন তো বোঝে না। কোরআন শরীফের আরেক জায়গায় পশু পাখির সাথে মানুষকে তুলনা করে বলছে, হে মানুষ সকল, তোমরা তো পশু পাখির মতো। এখন যদি আমি আপনাকে গাধা বলি তাহলে আপনি রাগ করেন কেন? কুকুর বললে রাগ করেন কেন? আপনি তো মত, আল্লাহ কোরআন বলছে সব জীবজন্তু এগুলো মানুষের মতো। তার মানে সকল মত মত নয়, সকল মত। এজন্য নবীর সাথে কথা বলার ক্ষেত্রে সর্বোচ্চ কি দেখাতে হবে? সতর্ক থাকতে হবে। সর্বোচ্চ চিন্তা করে আমরা কতটা কাফের, কত আদব কিনা। নবীজি বসে আছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই সকল উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত যিনি, পরে দ্বিতীয় যিনি ওমর রাদিয়াল্লাহু আনহু, দুইজন নবীর সামনে একটা বিষয়ে কথা বলতে বলতে নবীর থেকে আওয়াজ উঁচু হয়ে গেছে।
আল্লাহ কোরআন আর আয়াত নাজিল করে দিয়েছেন, খবরটা লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল গাওল কাজাহরি বা'দুকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। খবরদার, তোমাদের কণ্ঠের আওয়াজ যেন আমার নবীর কণ্ঠের আওয়াজ থেকে উঁচু না হয়। হে আবু বকর, হে উমর, তোমরা বুঝতেও পারবে না তোমাদের আমল কখন নষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ। চিন্তা করেন, দুজন এমন জালিল কত সাহাবীকে আল্লাহ সতর্ক করলেন। আর আমার আপনার কথার কারণে দেখেন তো ঈমান আছে কিনা। যদি কোনো হবে ভিজিবল কোনো মানে মেশিন আবিষ্কার করা যেত, এগুলো বাছাই করলে ঠিক পারলে বলে দেয় এগুলো ঈমান না, ঠিক না? যদি যেভাবে ক্রসিং করার সময় পাসপোর্ট চেক করে ডিএনএ টেস্ট করা যেত, তাহলে চেক করলে কি বলে যেত ঈমান নেই। যদি রিজাল্ট খোঁজে কি কারণে নেয়, নবীর শানে বেয়াদবি, ঠিক না? নবীর শানে, এজন্য যারা নবীর শানে বেয়াদবি করে তাদেরকেও আমাদের যথার্থভাবে জবাব দিতে হবে, যথার্থভাবে জবাব। নবীজিকে আল্লাহ প্রত্যেক জায়গায় এইভাবে ফেসিলিটি দিয়েছে। বলছিলাম নবীজি দুনিয়ার জমিনকে বেছে নিলেন, যে জন্য আল্লাহ রব্বুল আলামিন কাফের, বেঈমান, নাস্তিক কাউকে এই জমিনের মধ্যে আল্লাহ ধ্বংস করে দিচ্ছেন না। এই জন্য আল্লাহ বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজি জমিনের জন্য, সারা ওয়ার্ল্ডের জন্য, যত পৃথিবী আছে সমস্ত পৃথিবীর জন্য রহমা। সুবহানাল্লাহ। সমস্ত পৃথিবীর জন্য কি আমাদের নবীজি। সুবহানাল্লাহ। হাসরের ময়দান যখন কায়েম হবে, বিচার কার্য যখন শেষ হবে, অনেক মানুষ যখন জাহান্নামের আগুনে পড়ে যাবে, নবীজি এবার চিন্তায় পড়ে যাবে, আহারে আমার গুনাহগার উম্মতগুলো জাহান্নামের আগুনে পড়ে গেল। নবীজি উম্মতি উম্মতি বলে আল্লাহর কাছে সিজদা দেবে। নবুয়তের জিন্দেগিতে প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা একটা স্পেশাল দোয়ার সুযোগ দিয়েছে, স্পেশাল দোয়ার সুযোগ দিয়েছে। সে দোয়াটা করে যদি প্রত্যেক নবী যা চেয়েছেন আল্লাহ দিয়ে দিয়েছে। নবী নূহ আলাইহিস সালাম 800 বছর দাওয়াত দেওয়ার পরে উম্মত যখন এমন লাগামহীন হয়ে যায়, নবী নূহ আলাইহিস সালাম ওই স্পেশাল দোয়াটা আল্লাহর কাছে পড়লেন, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ তাদেরকে প্লাবনের মাধ্যমে ধ্বংস করে নূহ আলাইহিস সালামের দোয়া কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। নবী মূসা আলাইহিস সালাম, ফেরাউন যখন নবী মূসা আলাইহিস সালামের পিছনে ছুটলেন, নবী মূসা আলাইহিস সালাম দেখছেন নবী মূসা আলাইহিস সালামের সঙ্গী সাথী সহ ফেরাউন তাদেরকে ধ্বংস করে দিবে। লোহিত সাগরের সামনে দাঁড়িয়ে নবী মূসা আলাইহিস সালাম সেই দোয়াটা করে বসলেন, আল্লাহ আমাদের জন্য রাস্তা তৈরি করে দাও, আমরা পার হব, আর ফেরাউনকে ডুবাইয়া দাও। আল্লাহ বললেন দোয়া কবুল। মূসা আলাইহিস সালামের জন্য রাস্তা তৈরি করে দিলেন, ফেরাউনকে সেখানে ডুবাইয়া দিলেন। নবী ঈসা আলাইহিস সালাম সেই স্পেশাল দোয়াটার মাধ্যমে আল্লাহর কাছে একটা জিনিস চাইলেন, আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো আল্লাহ, আপনি আমাকে নবুয়তের মতো মর্যাদা দিয়েছেন, আপনি আমাকে নবী বানাইছেন, এটা অনেক সম্মান, কিন্তু আমার মনে বড় ইচ্ছা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়া। কয়দিন কাঁদছেন বুঝেন না তো? কান্না এক ফোঁটা লাগছে, ফোঁটা নবীর উম্মত হওয়ার জন্য এক ফোঁটা পানি ফিরি পাইলে যা হয়। নবী আল্লাহর সৃষ্টি সবচেয়ে সম্মানিত নবীরা নবুয়ত পেয়েও তিনি তার স্পেশাল যে দোয়াটা সেটা করে বসলেন কি, আল্লাহ নবী বানাইছো, কিন্তু আমার মনে বড় শখ আমি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার সাথে। আল্লাহ বললেন, ঈসা এই স্পেশাল দোয়া দ্বারা চেয়েছো কবুল,
সুবহানাল্লাহ। এজন্য ঈসা আলাইহিস সালামকে আল্লাহ দ্বিতীয় আসমানে উঠায় নেয়। তিনি সর্বশেষ যখন কিয়ামতের নিকটবর্তী সময়ে তিনি উম্মত এই দুনিয়াতে আবার আগমন করবেন। কি হিসাবে? নবী হিসাবে না, কি হিসাবে? জোরে বলি, কি হিসাবে? মানুষগুলো বেতেলহাম মসজিদে নবী ঈসা আলাইহিস সালাম যখন নামবে, মানুষগুলো বলবে আপনি ইমামতি করুন। নবী ঈসা আলাইহিস সালাম বলবেন না না, আমি আজকে নবী হিসেবে আসিনি, আমি তো আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আগমন করেছি। সুবহানাল্লাহ। নামাজ ইমাম মাহদী পড়া। সুবহানাল্লাহ। কিসান নবীর কিসান। এভাবে প্রত্যেক নবী তাদের নিজ নিজ দোয়াটা, স্পেশাল দোয়াটা করে ফেলছেন দুনিয়াতে। কিন্তু আমার নবী, প্যারা নবী হাবিবাল্লাহ, এই দোয়াটা রিজার্ভে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি দুনিয়াতে করেন না, তাহলে কখন করবেন? যখন উম্মত জাহান্নামের আগুনে পড়ে যাবে, জাহান্নামের আগুনে যখন জ্বলবে, নবীজি উম্মতের নাজাতের জন্য সেদিন সেই স্পেশাল অস্ত্রটা বের করে দিবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, এই শাফাআত, এই সুপারিশ আমার গুনাহগার উম্মতের জন্য, এই গুনাহগার উম্মতের জন্য। সকল নবী দুনিয়াতে চেয়ে নিয়েছে, নবীজি রেখে দিয়েছেন উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানো, পাক্কা জাহান্নাম, যাদের ঈমান ছাড়া কোনো আমল নাই। সুবহানাল্লাহ। যারা পরিমাণ ঈমানটা আছে হৃদয়ে, আর কিছু নাই, এরকম উম্মতকে এই বিশেষ দোয়াটা বাঁচাবে। সুবহানাল্লাহ। নবীজি আমার সেজদায় পড়ে যাবেন, সেজদায় পড়ে আল্লাহর কাছে বলবেন আল্লাহ, আমি তো দেখলাম আমার গুনাহগার উম্মত আগুনে জ্বলছে, আমি নবী আমার গুনাহগার উম্মতকে আগুনে জ্বলতে দেখে কিভাবে আপনার জান্নাতে আমি যাব? আল্লাহ, আমি আমার গুনাহগার উম্মতকে না নিয়ে জান্নাতে যাব না। নবীজি সেজদায় পড়ে আল্লাহর কাছে বলবেন সে দোয়াটা। আল্লাহ বলবেন হাবিব, আমি তো ওয়াদা দিয়েছিলাম ولسوف يعطيك ربك فترضى। হাবিব, আপনি তো, আপনার সাথে তো আমি ওয়াদা দিয়েছিলাম আপনি যা চাইবেন তাই দিব, যতক্ষণ না পর্যন্ত খুশি হন। সুবহানাল্লাহ। আপনি খুশি হওয়া পর্যন্ত দিতেই থাকবো। আরবিতে ইউতিকা সাইয়ুতিকা মানে দিতেই থাকবো। সুবহানাল্লাহ। ফাতারবো, যতক্ষণ না পর্যন্ত আপনি খুশি হন, যতক্ষণ না পর্যন্ত আপনি খুশি হন। এবার নবীজি আল্লাহর অনুমতি নিয়ে পাক্কা জাহান্নামী, যাদের ঈমান ছাড়া আর কিছুই নাই, এমন উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবীজি কিছু সংকট উম্মতকে জাহান্নাম থেকে উঠায় নিয়ে আসে। হাদিসে আছে, নিয়ে আসবেন না, শুধু জাহান্নাম থেকে শুধু উঠাবেন না, এগুলোকে জান্নাতে পৌঁছায় দেবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? এবার নবীজি কিছু সংখ্যক উম্মতকে জাহান্নাম থেকে উঠাবেন, উঠাইয়া জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ বলবেন হাবিব, এবার খুশি না? আরো কিছু উম্মত জাহান্নামে জ্বলতেছে। সুবহানাল্লাহ। নবীজি আমার উম্মত ছাড়া তো আমি জান্নাতে যাব না। নবীজি এবার আবার সেজদায় পড়ে যাবে, সেজদায় পড়ে আল্লাহর কাছে বলবে আল্লাহ আরো কিছু উম্মত জাহান্নামের আগুনে জ্বলছে। আল্লাহ বলবে হাবিব ইরফা রাসা, আপনার মাথা মোবারক ওঠা, আরো কিছু উম্মতকে জাহান্নাম থেকে ওঠা। সুবহানাল্লাহ। নবীজি এবার
আরো কিছু উম্মতকে জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলবেন নবী এবার খুশি। আল্লাহ দেখলাম তা আরো কিছু উম্মত জাহান্নামে জ্বলতেছে, আরো কিছু উম্মত। আল্লাহ বলবেন হাবিব জান আরো কিছু উম্মতকে উঠান। নবীজি আবার কিছু উম্মতকে জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাতে প্রবেশ করাবে। নবীজি এবার খুশি। নবীজি এবার বলবেন আল্লাহ আমি এবার খুশি, কারণ জাহান্নামে আমার ঈমান থাকা যাররা পরিমাণ ঈমান থাকা আর কোনো উম্মত নাই। সুবহানাল্লাহ। যাররা পরিমাণ ঈমান আছে এমন একজন উম্মতকে জাহান্নামে যাওয়া পর্যন্ত নবীজি জান্নাতে যাবেন। এজন্য আল্লাহ বলছেন নবী আপনি তো রাহমাতাল লিল আলামিন। নবীজি কি রাহমাতুল লিল আলামিন, নবী রাহমাতুল লিল আলামিন, নবী কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনার বলবো আমার আল্লাহ ভালোবেসে নাম রাখিলেন মুহাম্মদ রাসূল। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ভালোবেসে নাম রাখিলেন মুহাম্মদ রাসূল। সেই নবীকে ভুল বুঝিলে, সেই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রাহমাতুল লিল আলামিন, নবী রাহমাতুল লিল আলামিন, নবী কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবীজি রাহমাতুল লিল আলামিন। নবীকে ভালোবাসা লাগবে মুখ দিয়ে না মন দিয়ে? সবাই বলে মুখ দিয়ে না মন দিয়ে? জীবন দিয়ে না কথা বলে? জীবন দিয়ে না কথা বলে? নিজেদের জীবনে যদি কখনো প্রয়োজন হয় একটা সেকেন্ডের জন্য ভাববেন না নবীর জন্য জীবন দিতে, একটা সেকেন্ডের জন্য। পাকিস্তানের ইমাদউদ্দিন গরিব কৃষক, পাকিস্তানের একজন নাস্তিক নবীজিকে নিয়ে কটাক্ষ করে। কৃষক বড় আশিক, সহ্য করতে পারেন নাই, হত্যা করে ফেলে। রাষ্ট্রীয় আইনে তো এটা অপরাধ, কিন্তু পাকিস্তান তো একটা মুসলিম রাষ্ট্র, সকল মানুষ খুশি হয়েছে। কিন্তু সংবিধান তো সেটা মানে না। রাষ্ট্রের একটা আইন আছে, সবাই উঠে পড়ে লাগলো। ইমাদউদ্দিন তো একটা ভালো কাজ করেছে, কিন্তু রাষ্ট্রের আইনে তো ইমাদউদ্দিনকে ফাঁসি দিতে হবে। সবাই উঠে পড়ে লাগলো ইমাদউদ্দিনকে কিভাবে তারা রক্ষা করবে। সকালে এবার অনেক আলোচনা শোনা পরামর্শ সেরে ইমাদউদ্দিনকে উকিলরা বলে, ইমাদউদ্দিন আগামীকাল তোমাকে আদালতের মধ্যে ওঠানো হবে, তোমাকে যা শিখাইয়া দেওয়া হবে তুমি তাই বলবে। হ্যাঁ আমরা যা বলবো তাই। ইমাদউদ্দিন বলল ঠিক আছে। বিচারকও ভাবছে
এমন এক যুক্তি আমার সামনে যেন উপস্থাপন হয় যাতে করে ইমাদউদ্দিনকে আমি ফাঁসির রায় দিতে না হয়। সকলে চায় ইমাদউদ্দিন বেঁচে যায়। ইমাদউদ্দিন বললেন, ঠিক আছে, আমি তোমাদের কথা মতোই তাই করব। আগামীকাল যখন ইমাদউদ্দিনকে আদালতের মধ্যে ওঠায়, ইমাদউদ্দিনকে যখন উকিল প্রশ্ন করে, ইমাদউদ্দিন তুমি হত্যা করেছ? ইমাদউদ্দিন এবার সরল স্বীকারোক্তি দেয়, হ্যাঁ হত্যা করেছি। সকলে অবাক হয়ে যায়, কিরে ইমাদউদ্দিনকে তো ভিন্ন কথা বলেছিলাম, ইমাদউদ্দিনকেও ভিন্ন কথা বলতে বলেছিলাম, ইমাদউদ্দিন তো স্বীকার করছে। ইমাদউদ্দিন আরো বলছে, আমি ভালো কাজ করেছি, আরো যদি পারতাম ওরা আরেকবার মারত। এবার আদালত তো অবাক, কিরে ইমাদউদ্দিনকে শিখাইলাম কি? ইমাদউদ্দিন বলে কি? জজ এবার চিন্তা করলাম, আমার তো তাকে ফাঁসির রায় দেওয়া ছাড়া আর কোনো উপায় নাই, আমার তো আর কোনো উপায় নাই। এবার ইমাদউদ্দিন ডেকে বলে, আমি ফাঁসির রায় নিতে রাজি। সকলে অবাক হয়ে ইমাদউদ্দিনকে জিজ্ঞাসা করে, ইমাদউদ্দিন কি এমন হলো, কি এমন হলো তুমি আজকে এইভাবে আদালতে স্বীকার করলা? ইমাদউদ্দিন বলে, আমি যখন গতকাল রাত্রিবেলা ঘুমাতে যাই, স্বপ্নের মধ্যে আমার দয়ার নবী মায়ার নবীকে দেখতে পাই। নবীজি এসে বলে, ইমাদউদ্দিন আমি তোমার ওয়েলকামের জন্য অপেক্ষায় আছি, ইমাদউদ্দিন তুমি আমার কাছে চলে আসো, আমি তোমাকে ওয়েলকাম করব। ইমাদউদ্দিন বলে, নবীর ওয়েলকাম পেয়ে গেছি, আমার আর দুনিয়া ভালো লাগছে না, এই জন্য আমি আদালতের ফাঁসির রায় মেনে নিয়েছি, কারণ নবী আমার জন্য অপেক্ষায় আছে। সারা পাকিস্তানে বড় বড় আলেম, জজ, ব্যারিস্টার একটা বাক্যই বলল, আজকে এক কৃষক ইমাদউদ্দিন সকলের উপরে দুনিয়া আখিরাতকে জয়ী করে নিয়ে গেল। এজন্য নবীর জন্য যদি জীবন দিতে হয়, একটা সেকেন্ডের জন্য ভাববেন, এই দুনিয়াতে একদিন আগে পড়ে যেতে আপনি জানেন না কয়েক সেকেন্ড পরে আপনার সাথে কি ঘটবে, কিন্তু এক সেকেন্ড যদি সময় পান, এক সেকেন্ড সুযোগ পেয়ে যান, ইমান জীবন দিতে রাজি আছি, পারবো ইনশাআল্লাহ। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিনের কাছে তো নবী সর্বোচ্চ, সবার আগে থাকবে, পারবেন না ইনশাআল্লাহ। খাতমে নবুওয়া নবীজির একটা সম্মান, প্রধান অতিথি, এটা একটা সম্মানের বিষয় না? তিনি সর্বশেষ সভা শেষ করেন, সর্বশেষ সভা তিনি শেষ করেন। নবীজির খতমে নবুওয়াত, নবীজির একটা সম্মান, এটার মাধ্যমে আল্লাহ নবুয়তের দরজা বন্ধ করেছে। এটা নবীজির শান, সম্মান, একটা সবচেয়ে বড় সম্মান। কিন্তু খতমে নবুয়তের উপর আঙ্গুল তুলছে, আমরা বসে আছি, আমাদের কোনো কষ্ট নেই। নবীজির খতমে নবুয়তের উপরে এইভাবে আঙ্গুল তুলছে। যদি খতমে নবুয়তের বিষয়ে কেউ কথা বলে, তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে আমরা একটা সেকেন্ডের জন্য ভাববো না। একটা সেকেন্ডের জন্য ভাববো? বলুন সবাই, একটা সেকেন্ডের জন্য ভাববো? যদি জীবন দেওয়ার প্রয়োজন হয়, জীবন, কারণ আপনার আর আমার জীবনটা তো আল্লাহ আল্লাহ রসুলের। যে নবীজি কোনো অবস্থা মৃত্যুর সময় যখন ইন্তেকালের আজরাইল বসে আছে, নবীজি উম্মতি উম্মতি বলে। যখন উম্মত জাহান্নামে পড়ে, নবীজি সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে। সকল নবীজি বলে, হ্যাঁ ইয়া নফসি ইয়া নফসি, আমার নবীজি পড়ে ইয়া উম্মতি উম্মতি। যে নবীজি এত দরদ উম্মতের জন্য, আর আমাদের দরদের অবস্থা দেখে এতটুকু ভালোবাসতে পারবো না ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ? আলোচনা শেষ করতে হবে, যেহেতু অনেক রাত হয়ে গেছে, সকলের ঘুমে ধরে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের এই মজলিসকে কবুল করেন, বরকতময় করেন, আমাদের আজকের এই সময়টা সার্থক। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই মজলিসকে কবুল মঞ্জুর করেন। আল্লাহুম্মা আমিন।